Assalamu alaikum everyone. Today I am to describe most common MCQ for primary job. যে এমসিকিউগুলো সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে আসছে। সো ইংলিশের এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের সবাই উপকৃত হব। সো লেটস গেট স্টার্ট। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্সেস। আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্সেস মানে এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, সেটা থেকে সঠিকটা আমাদের বের করতে হবে। সো আমরা এটা পড়ি। She had faith and hopes for the future. সে ফেথ বলতে বিশ্বাস, হোপ বলতে আশা করে ভবিষ্যতের জন্য। He had faith in and hopes for future. He had faith and hopes. Is it clear? In the future. She had faith and hope in future. সো এই সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? সো আমরা জানি যে ফেথ অ্যান্ডের আগেও যে অ্যান্ডের পরতা, অ্যান্ডের আগেও বিশ্বাস, এটা হোপস বলতে বিশ্বাস, দুটাই ভার্ব, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফেথ ইন, ফেথের পরে ইন হয়, আর হোপসের পরে ফর হয়। সো এখানে ফেথের পরে ইন নেই, ঠিক আছে, এটা হবে না। হোপসের পরে আবার ইন দিছে, এটা হবে না। তাহলে ফেথ অ্যান্ড হোপ, এটার মধ্যে কোনো প্রিপোজিশন নেই। সো আমাদের দুইটা একটা প্রিপোজিশন থাকতে হবে। একটা প্রিপোজিশন হচ্ছে ফেথের পরে ইন হয়, হোপসের পরে ফর হয়। সো এখানে কিন্তু ইন নেই। সো আমাদের বি নম্বরটাই সঠিক। বুঝতে ক্লিয়ার? অর্থাৎ ফেথের পরে ইন হতে হবে এবং হোপসের পরে ফর হতে হবে। অ্যাপ্লাই প্রিপোজিশন দুইটার মধ্যে ব্যবহার করলে আমাদের আনসারটা বিটাই সঠিক। সো জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফেথ ইন, হোপস ফর। বুঝতে ক্লিয়ার? তারপর আমরা 2 নম্বর সেন্টেন্সে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি আস্কড মি হোয়েন দি নেক্সট লেটার উড কাম। হি আস্কড মি হোয়েন দি নেক্সট লেটার উড কাম। বাক্যের ডিরেক্ট স্পিচ হচ্ছে, এখান থেকে ডিরেক্ট স্পিচ কোনটা? সো আমাদের সাধারণত ডিরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করি, ঠিক আছে? ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করে এবং ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হি আস্কড মি হোয়েন দি নেক্সট লেটার উড কাম। সো আমাদের এখান থেকে এটাকে ডিরেক্ট স্পিচ করতে হবে। সো আমরা একটা দেখি। সো আমরা আক্স কখন থাকে? আক্স সাধারণত সেটের পরিবর্তে আক্স হতে পারে। সো আমাদের অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারেক্টিভ করি তখন সেটের পরিবর্তে আক্স হয়। সো এখানে সেট টু, আক্স টু পরিবর্তে আক্সড হবে না, এটা ভুল। তাহলে আমাদের সেট টুর পরিবর্তে কিন্তু আক্স হবে। তো সেট টু এখানে আছে, সেট টু এখানে আছে। যেহেতু এখানে শুধু সেট আছে, এটা কিন্তু আক্স হওয়ার সুযোগ নেই, সো এটাও হবে না। সো আমরা তাহলে সেট টু দুইটা একটু দেখি। সেট টু এটা একটু দেখি প্রথমে, হোয়েন উড নেক্সট লেটার কাম। সো আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। যদি আমাদের ডিরেক্ট করতে হয়, ইনডাইরেক্ট থেকে যদি ডিরেক্ট করতে হয় তাহলে আমাদের কিন্তু এখানে উড থাকলে সেটা কী হয়ে যাবে? উল হয়ে যাবে। আমাদের সাধারণত আমরা জানি যে আমাদের কোনো একটা সেন্টেন্স ফার্স্ট টেন্স হলে সেটা ফার্স্ট টেন্স হলে সেটা প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে যদি ফার্স্ট টেন্স হয়, মানে উইল থাকলে যদি উড হয়, ঠিক আছে, তাহলে উড থাকলে উইল হবে। তাহলে আমাদের এই উড এটা থাকার ক্ষেত্রে এটাও হচ্ছে না। সো আমরা আগে সেন্টেন্সটা দেখবো এটা ঠিক আছে কিনা। তাহলে উইল দিয়ে এটা ঠিক আছে কিনা। সো আমরা যখন হোয়েন দিব, হোয়েনটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তো আমরা একটা সিস্টেম জানি, ডাব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, দি নেক্সট এটা সাবজেক্ট, মেইন ভার্ব কাম। তাহলে আমাদের যেহেতু এখানে উইল, সেজন্য ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমাদের 2 নম্বরটাই সঠিক। ক্লিয়ার? 3 নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই এম নট হাংরি। আই উইল হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো, আমার বাবা বললেন। বিকজ আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত না। এই কথাগুলো হচ্ছে আমার বাবার। সো এইগুলো আমি যদি নিজের ভাষায় বলি, ইনডাইরেক্ট স্পিচে বলি, তাহলে এটা কি হবে? মাই ফাদার, এখানে কাম টু দ্য পয়েন্ট, এখানে সেন্টেন্সটা যে অ্যাসার্টিভে আছে। সো এটা অ্যাসার্টিভে সাধারণত কী হয়? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সব জায়গায় কিন্তু দ্যাট আছে। সো এখানে কথাটা কে বলছে? মাই ফাদার সেড দ্যাট, মাই ফাদার সেড দ্যাট, মাই ফাদার সেড দ্যাট, মাই ফাদার, সবগুলো সেম। সো এখন আমাদের বিষয়টা মনে রাখতে হবে, মাই ফাদার সেড দ্যাট। সো এখানে আই আছে, আইটা কি আকারে পরিবর্তন?
আর এটা সাবজেক্টের পরিবর্তন। সো সাবজেক্ট কি আছে মাই ফাদার পরিবর্তে কি বসছে হি। সো এখানে কিন্তু হি বসে নাই, দি উইল হ্যাভ, এখানে দি উইল হ্যাভ, এখানে হি উইল হ্যাভ হবে, সরি এখানে হি বসছে, এখানে হি, তাহলে এখানেও হি এখানেও হি, গুড। সো এখানে যেহেতু উইল আছে উইলটা কী হয়ে যাবে উড হয়ে যাবে। সো এখানে যেহেতু উইল আছে তাহলে প্রথমটা হবে না, উড এটা আছে, উড এটা আছে, এটা কিন্তু উড নাই, হ্যাট আছে, তাহলে এটাও হবে না, তাহলে এটাও ক্রক্স। বুঝলি ক্লিয়ার? যেহেতু আমাদের উইল থাকলে উড হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স। সো উড হ্যাভ, উড হ্যাভ এটার পরে উড, উড এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে? ভার্বের পরে এ হ্যাভ বলতে খাওয়া, মানে চাটা পান করা, তাহলে এখানে এ হ্যাভটা নো চেঞ্জ, কারণ উড কুডের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এটা ঠিক আছে। আবার এখানে কী করছে ওরা, উড হ্যাভ হ্যাড, তাহলে এটাও হবে না, উড হ্যাভ এ কাপ অফ টি, তাহলে এটাই কিন্তু সঠিক যাচ্ছে, বিকজটা হবে বসে যাবে। তো এখানে আই আছে না, এটা সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট কী আছে মাই ফাদার পরিবর্তে হি বসছে। এম নট আছে না, আম নট বলতে আই এম নট, তাহলে এম নটটাকে কী হবে ওয়াজ নট হাঙ্গ্রি, তাহলে 2 নম্বরটাই সঠিক। ইজ ইট ক্লিয়ার? আমরা যে সেন্টেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে, এটা অবশ্যই প্রশ্ন চিহ্ন হবে। তাহলে বাক্যটির ফেসিভ ফর্ম কী হবে, বাক্যটির ফেসিভ ফর্ম আমাদের বের করতে হবে। সো এটা আসলে খুব একটা ইজি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হু থাকলে বাই হোম, সো এখানে সব জায়গায় কিন্তু বাই হোমটা আছে, ক্লিয়ার? সো বাই হোম এটা সব জায়গায় আছে। সো আমরা ক্যান ডু ইট, এটা দিয়ে আমরা কীভাবে করবো, ক্যান থাকলে অবশ্য কী হবে, ক্যান থাকলে একটা ভার্ব বাড়বে, সেটা হচ্ছে বি। ইজ ইট ক্লিয়ার? সো এখানে মূল ভার্বটা কি, মূল ভার্ব হচ্ছে ডু সবসময় ভার্ব কী ফর্ম হবে, পারফরমেন্সের ফর্ম, ডু অবশ্যই কী হবে ডান। সো ইটটা কোথায় আসবে, ইটটা যেহেতু অবজেক্ট এটা আগে আসবে, কারণ আমরা প্যাসিভ করতে হলে অবজেক্ট সাবজেক্ট হবে, সেজন্য এটা আগে আসবে। তাহলে ইট ক্যান বি ডান, এটার পজিটিভ হচ্ছে কি ইট ক্যান বি ডান। সো যেহেতু এটা ইন্টারগেটিভ, এটা অ্যাজার্টিভ হলে ইট ক্যান বি ডান এটা হতো, বুঝলি ক্লিয়ার? সো এখানে কিন্তু এই ইটটা যেহেতু এটা অ্যাসার্টিভ না, এটা হচ্ছে ইন্টারগেটিভ, সেজন্য ক্যানটাকে আগে নিয়ে আসতে হবে, ক্যান ইট বি ডান। যেহেতু আমরা জানি যে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের মানে স্ট্রাকচার। সো আমাদের এখানে অক্সিলারি ভার্ব কি ক্যান, তো ক্যানটাকে নিয়ে আসবো। তাহলে হু থাকলে বাই হোম ক্যান ইট বি ডান, কারণ মূল ভার্ব পার্টিসিপেল ফর্ম, তাহলে এটাই সঠিক। তো এগুলো সঠিক হচ্ছে না কেন, ইট ক্যান বি ডু কখনো হবে না, কারণ বারবার পারফরমেন্সের ফর্ম লাগবে। সো ইট ক্যান বি ডান, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইট সাবজেক্ট, ক্যান বি ভার্ব, ক্যান বি সব ভার্ব, এটা মডাল অক্সিলারি ভার্ব, এটা ভার্ব। সো দেয়ার ইজ নো অবজেক্ট, সো এটা যদি আমরা সাবজেক্ট ধরি, ইজ ইট ক্লিয়ার? সো এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা অ্যাসার্টিভ হতে পারবো না, কারণ আমাদের ইন্টারগেটিভ রাখতে হবে। সো ইট ক্যান বি ডান, ক্যান ইট বি ডান, তাহলে এটাই সঠিক। ক্যান ইট বি ডু, এটা হবে না, ক্যান ইট বি ডিড, এটা হবে না, কারণ ডু ডিড হবে না, ফার্স্ট টেন্স হবে না, বির পরে অল টাইম পারবে কি ফ্রম, ফিফি ফ্রম। সো আসলে ভেরি সিম্পল, আমরা বলছি ইট ক্যান বি ডান, বাই হোম ইট ক্যান বি ডান, বুঝলি? সো এটাই আমাদের হবে। সো 5 নম্বর আমরা যে সেন্টেন্সে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স। ট্যাক্সের অ্যাডজেক্টিভ শব্দটা আমাদের বের করতে হবে। সো ট্যাক্সটা হচ্ছে কর, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ বের করতে হবে। সো ট্যাক্সেশন হচ্ছে প্রথমে সন থাকলে সেটা নাউন, আমরা জানি যে ওয়ার্ড শেষে সন থাকলে সেটা নাউন, আইএনজি থাকলে সেটাও নাউন, এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, তাহলে বিএলই থাকলে সেটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ চেনারও আরও উপায় আছে, ওয়ার্ড শেষে যদি টিভ থাকে, টিআইভি, আইসি, বিএলই, ইজ ক্লিয়ার? তারপর হচ্ছে ফুল, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল। তারপর সকল ভার্বের ইডি, সাকসিড, পারফরমেন্সের ফর্মগুলোই অ্যাডজেক্টিভ হয়। সুতরাং যে ধরনের কিছু সিম্বল আছে এগুলো আমাদের কী হয়ে থাকে, অ্যাডজেক্টিভ হয়ে থাকে। সো আমরা এখানে হচ্ছে বিএলই, এল থাকলেও কিন্তু অ্যাডজেক্টিভ, যেমন ন্যাশনাল থাকলে কী হবে অ্যাডজেক্টিভ, এল আছে, আর মানে ন্যাশন সন থাকলে কিন্তু নাউন। তো আমাদের বিষয়টা হচ্ছে বিএলই থাকলে অ্যাডজেক্টিভ, সো আমাদের এটাই সঠিক হবে। সো আমরা এই সেন্টেন্সে দিতে পারছি নাউন অফ দ্য ওয়ার্ডস। ব্রিফের নাউন কি, ব্রিফ শব্দটা হচ্ছে সংক্ষিপ্ত, ব্রিফ শব্দ অর্থ কি সংক্ষিপ্ত। সো এটা নাউনটা কি সেটা কিন্তু পরীক্ষায় আসছে 2000
14 সালে এগুলো পরীক্ষা আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেভিটি দেখতে পাচ্ছি, তারপর শর্টনেস আসার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এখানে শর্টনেস তো শর্ট থেকে আসবে। শর্টের ব্রিফের আপনার ব্রিফের তো সংক্ষিপ্ত, শর্টনেসও তো সংক্ষিপ্ত, কিন্তু এটা তো শর্ট থেকে আসবে, এটা আসার এখানে কোয়েশ্চেন না। ব্রিফলি এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এটা হচ্ছে নান অফ দিস এখানের মধ্যে কোনটা, তাহলে টিওয়াই থাকলে নাউন, ঠিক আছে। ব্রিভিটি যেমন BEAUTY বিউটি, এটাও নাউন। তাহলে ওয়ার্ডের শেষে যদি টিওয়াই থাকে সেটা নাউন, ব্রিভিটি সেটাও কী হবে, নাউন। বুঝলি ক্লিয়ার? তো আমরা 7 নম্বর যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। বাক্যটির সঠিক ফেসিভ করতে হবে। সো আমরা সকলে অ্যাক্টিভ ফেসিভ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, সে কি ভালো ইংরেজি বলতে পারে। সো এটা কিন্তু আমাদের ইন্টারগেটিভ আছে। সো এটাকে যদি আমরা ফেসিভ করতে হয়, এটাকে আমরা একটা রাফ করব, রাফ বলতে এটাকে অ্যাসার্টিভ করব। তাহলে এটা ইংলিশটা কী হবে, যেহেতু ডাজ দিয়ে কোয়েশনটা করা হয়েছে সেজন্য বাড়াতে এস বাই এস হবে। এটা যদি আমরা একটু রাফ করি তাহলে আমরা দেখতে পারবো হি স্পিক্স ইংলিশ ওয়েল। ইজ ক্লিয়ার? এটা প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা অ্যাসার্টিভ করলাম, কারণ প্রশ্নবোধক চিহ্ন কি আছে, অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, আমি আগে বলছি এটা হচ্ছে অ্যাসার্টিভ, সরি ইন্টারগেটিভকে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইজ ক্লিয়ার? তাহলে এখানে এটাকে আমরা এখন ফেসিভ করতে সুবিধা হবে। তাহলে এটাই ইংলিশটাকে আমরা আগে নিয়ে আসবো, যেহেতু ওয়েল এটা অ্যাডভার্ব সেন্টেন্স অতিরিক্ত অংশ, ইংলিশটাকে আমি আগে নিয়ে আসলাম, অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, ইংলিশ LISS ENGLISS ইংলিশ। তাহলে এখানে স্পিক্স সে কথা বলে, এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই কী আসবে, অক্সিলিয়ারি হিসেবে এম ইজার আসবে। তো ইংলিশ সিঙ্গুলার সেজন্য কী আসবে, ইংলিশ ইজ। মূলবারও কী হবে, পারপাসিভ ফর্ম, ইংলিশ ইজ স্পোকেন। ক্লিয়ার? তাহলে বাই যুগে হিম হবে, তাহলে ওয়েলটা এখানে বসে যাবে অতিরিক্ত অংশ, বাই হিম। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের। তাহলে এটা যদি ইন্টারগেটিভ করতে হয়, ইজটা আগে নিয়ে আসতে হবে, ইজ ইংলিশ হবে, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। সো আমরা এই জিনিসটা এখান থেকে দেখব, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ইজ ইংলিশ স্পোক ওয়েল বাই হিম। স্পোক দিছে এখানে, স্পোকেন দেয় নাই, তাহলে এটা কিন্তু ভুল। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল টু হিম, টু দিছে, যেহেতু এখানে তো বাই হয়, টু হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এখানে টু হয়, নোন টু, কিছু ওয়ার্ড আছে এগুলো পরে স্পেসিফিক টু হয়, সো এটা তো বাই অটোমেটিক হবে, এটা হচ্ছে না। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, তাহলে 3 নম্বরটাই সঠিক হচ্ছে। ওয়াজ ইংলিশ, ওয়াজ আসার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এখানে এটা অ্যাজ আ প্রেজেন্ট টেন্সে অপারেটর হিসেবে অ্যামিজার আসবে, অ্যামিজার। সো এখানে ইংলিশটা তারপরে সিঙ্গুলার, সেজন্য 12 সাথে ইজ হবে, ভার্বের ফর্ম কী হবে, ইজ হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এখানে আর এম হবে না, আয়ের সাথে এম হয় তাহলে প্লুরাল ক্ষেত্রে আর হতো, এখানে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার সেজন্য ইজ হবে। সো এখানে ওয়াজ আসার কোনো প্রশ্ন উঠছে না, সো এটাও ভুল, তাহলে 3 নম্বরটাই সঠিক। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। সো আশা করি এগুলো খুব সংক্ষেপে আনসার করা যায়। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।